তাকে জেলখানার ভিতরে নেওয়ার পর তার বাপের লাশ দেখে সে বহুত কান্দাকাটি করছে এবং লাশের উপর পড়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে সে অত্যন্ত ধরনের হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। তাকে তার বাপকে দেখে সে খুবই কষ্ট পাইছে যে তার বাপ মারা গেছে, সে বাড়িতে নাই, অথচ তার জেলখানাতে এনে তাকে দেখাইতেছে। এই একটা বিষয়, একটা কঠিন একটা অবস্থার মধ্যে বর্ণনা করছে আর কি। তার ছেলে বহুত কান্দাকাটি করছে যে আমাকে পেয়ারেলি দেওয়া হলো না, আমি খুব কষ্ট পাইলাম। অনেক কিছু করলাম, কালকে নিয়ে লাস্টার বাড়িতে দেখাতে পারি স্পেশাল ভাবে, ঈদেও পারলাম না, লাস্ট মতো দিল। আমরা এখানে আইন নিয়ে দেখাতাম। এরপরে দেখেন লাশ জেলের মেয়েদের আনতে হয়, ঈদের মেয়ে তো অমান্য কিছু নাই। আর আমরা খুব কষ্টজনক লাগলো। আমরা এখন থাকলাম মিলে লাশ নিয়ে কাফন দাফন করার নিয়ে আমরা এইভাবে ব্যস্ততা থাকলাম মিলে। এটা আমরা না করে আজকে আমরা কিশোরগঞ্জ, ভৈরব থেকে কিশোরগঞ্জ আয়া আমরা এই একটা প্যারাশনের ভিতরে আমরা লাঞ্ছিত হইতেছি। আমরা লাশ লইয়া লাশের আমরা কষ্ট হইতেছি। আমরা খুব দুঃখজনক লাগলো এটা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মিলন মিয়া গত 16/12/2025 খ্রিস্টাব্দে সে অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। এফআইআরে তার নামও নাই, সে আওয়ামী লীগের কোনো পদ পদবিও ধারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগও নাই। পুলিশ তাকে অ্যারেস্ট করে 3/2/2026 খ্রিস্টাব্দে 2টার সময় আমার আসামির আত্মীয় স্বজন আমাকে ফোন দিল যে আসামির বাবা ফুল মিয়া গুরুতর অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, উনি না পেরার দেশে চলে গেছে, উনি মারা গেছে। তাৎক্ষণিক আমি আসলাম সেশন কোর্টে, আবার যে অ্যাডেন্টারের বেলটা পুট আপ দিয়ে আমি হিয়ারিং করব। তো এই মুহূর্তে আমি বাইদা বাই শুনলাম যে আমাদের সেশন কোর্ট বদলিজনিত কারণে কোর্টে নাই, কোর্ট থেকে নেমে গেছে, উনি রেজিস্ট্রার জেনারেল হয়েছেন। তো আর কোর্ট উঠে নাই। তো আমি ব্যর্থ হয়ে আমি সেশন কোর্টের পরামর্শ অনুযায়ী আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্যারোলে মুক্তির জন্য আমি আইনজীবী হিসাবে আমি একটা দরখাস্ত করলাম। তখন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এডিসি জেনারেল মহোদয়ের কাছে পাঠালেন। উনি পরে অনেক যাচাই বাছাই তদন্ত করে রাত্রে 7টার দিকে উনি বলল যে আমাকে মৌখিকভাবে বলল, অর্ডার পাস হয়নি লিখিতভাবে, যে আপনি ধরে নেন, আপনার লাশ জেল গেটে দেখানো হবে, প্যারোলে মুক্তি দেওয়া যাবে না। তো তখন আমি আত্মীয় স্বজনকে, এই বন্দির আত্মীয় স্বজনকে বললাম যে প্যারোলে মুক্তি দিবে না, আপনারা লাশ জেল গেটে নিয়ে আসবেন, নিয়ে আসলে এই বন্দির সাথে, এই মিলন মিয়ার সাথে সাক্ষাৎ হবে। তখনই ওনারা এটি মাইনা নিল।